আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় তালিবে ইলম, আপনাদের নাহমিরের ক্লাস চলছে। তো ধারাবাহিকভাবে আমরা গত ক্লাসে শেষ করেছিলাম মুরাক্কাবে মুফিদ সম্পর্কে জেনেছি, তাই না? মুরাক্কাবে মুফিদের আরেকটা নাম বা অপর নাম হচ্ছে জুমলা। ঠিক আছে, তো আজকে আমরা জুমলারই প্রকারভেদগুলো দেখব এবং জুমলা কিভাবে গঠন হয় সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। তো চলুন আমরা ক্লাসটি শুরু করি। আচ্ছা, আল ফাসলুস সানি ফি আকসামিল জুমলাতি। ফি আকসামিল জুমলাতি অর্থাৎ জুমলার যে প্রকারভেদ, অর্থাৎ এই জুমলার প্রকারভেদ থেকে আমরা বুঝতে পারি যে মুরাক্কাবে গায়রে মুফিদ যেগুলো ছিল সেগুলো কিন্তু এখান থেকে বের হয়ে যাবে। মুরাক্কাবে গায়রে মুফিদ নিয়ে এখানে কোনো আলোচনা করা হবে না। ঠিক আছে, তো প্রথমে আমাদেরকে বলা হচ্ছে আল জুমলাতু কিসমানি। কিসমুন শব্দের অর্থ আগেও বলেছিলাম কি, কিসমুন শব্দের অর্থ হচ্ছে প্রকার, কিসমানি দুই প্রকার, তাই না? আল জুমলাতু কিসমানি কি কি? একটা হচ্ছে ইসমিয়াতুন আর একটা হচ্ছে ফি'লিয়াতুন। হ্যাঁ, একটা হচ্ছে ইসমিয়াতুন আর একটা হচ্ছে ফি'লিয়াতুন। তাহলে আমরা বুঝলাম জুমলা হচ্ছে দুই প্রকার, অর্থাৎ মুরাক্কাবে মুফিদ দুই প্রকার। আরো একটা নাম আছে, সেটা কি? কালাম। কালামও কয় প্রকার? দুই প্রকার। ঠিক আছে, এরপরে আমরা প্রথম থেকে দেখব যে জুমলা ইসমিয়া কাকে বলে, সেটাই এখানে বলা হচ্ছে। ফাল জুমলাতুল ইসমিয়াতু, জুমলা ইসমিয়া বলা হয় জুমলাতুন এমন জুমলাকে, এমন একটা বাক্যকে যে বাক্যটা তাতাকাওয়ানু মিনাল মুবতাদাই ওয়াল খাবারি, যেটা মুবতাদা ও খবর দিয়ে গঠিত হয়। ঠিক আছে, অর্থাৎ এমন একটা জুমলা হবে, জুমলা ইসমিয়া এমন একটা জুমলা হবে যেই জুমলাটা মুবতাদা ও খবর দিয়ে গঠিত হয়। ঠিক আছে, মুবতাদা ও খবর দিয়ে গঠিত হয়। তাহলে মুবতাদা খবর দিয়ে গঠিত হয় না এমন যতগুলো বাক্য আছে সবগুলো বাক্যই এর অধীন থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা মুবতাদা এবং খবর এই বিষয়গুলো কাকে বলে এটা আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, যেমন আমরা একটা উদাহরণ দেখি, আল্লাহু ওয়াহিদুন। আল্লাহু ওয়াহিদুন, এই যে এখানে আল্লাহ শব্দটা আছে, লফজ আল্লাহ, এই শব্দটা কি? এই শব্দটা হচ্ছে মুবতাদা। হ্যাঁ, এই শব্দটা কি? এই শব্দটা হচ্ছে মুবতাদা। এরপরে এই যে ওয়াহিদুন যে শব্দটা দেখতে পাচ্ছি, এই শব্দটাই হচ্ছে আমাদের খবর। হ্যাঁ, এই শব্দটাই কি? আমাদের খবর। অর্থাৎ আল্লাহু ওয়াহিদুন, এই যে এই বাক্য, এই বাক্যের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি আল্লাহ শব্দটা হচ্ছে মুবতাদা আর ওয়াহিদুন শব্দটা হচ্ছে খবর। আর আমরা কি পড়লাম? মুবতাদা খবর মিলেই যেই একটা বাক্য গঠিত হবে তাকে আমরা কি বলবো? জুমলায়ে ইসমিয়া বলবো। ঠিক আছে, তাকে আমরা কি বলবো? জুমলায়ে ইসমিয়া বলবো। এরপরে আমরা আরো একটা উদাহরণ দেখি, আস-সাউবু জামিলুন। আস-সাউবু জামিলুন, এই যে আস-সাউবু অর্থাৎ কাপড়টি, জামিলুন মানে কি? সুন্দর, কাপড়টি সুন্দর। তো এখানেও কি আস-সাউবু এটা হচ্ছে মুবতাদা আর জামিলুন হচ্ছে খবর। ঠিক আছে, মনে থাকবে, আস-সাউবু মুবতাদা, জামিলুন খবর। আচ্ছা, স্বাভাবিকভাবে আমরা বুঝি যে মুবতাদা কাকে বলা হয়? যার ব্যাপারে কোনো একটা সংবাদ দেওয়া হয় তাকেই বলা হয় কি? মুবতাদা। এখানে কি হয়েছে? এখানে সাউবুনের ব্যাপারে সংবাদ দেওয়া হয়েছে, সাউবুন অর্থাৎ কাপড়টি সুন্দর, তাই না? তাহলে এই যে আস-সাউবু সেটা হচ্ছে মুবতাদা, কারণ সাউবুনের ব্যাপারে এখানে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? কাপড়টি হচ্ছে সুন্দর, তাই না? কাপড়টি সুন্দর। তাহলে এই যে জামিলুন পরবর্তীতে থাকা যে জামিলুন শব্দটি আছে, এই শব্দটি কি হচ্ছে? এই শব্দটি তখন খবর হচ্ছে। ঠিক আছে, আমরা মুবতাদা খবর তো বুঝতে পেরেছি, তাই না? তো এরপরে চলুন আরো একটা উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে আল কলামু সামিনুন। আল কলামু সামিনুন, এই যে এখানেও কিন্তু আল কলামু এটা হয়েছে কি? মুবতাদা, এরপর সামিনুন হচ্ছে খবর। হ্যাঁ, আল কলামু মুবতাদা, সামিনুন হচ্ছে খবর। ঠিক আছে, কারণ এখানে কি করা হয়েছে? কলমের ব্যাপারে একটা সংবাদ দেওয়া হয়েছে যে কলমটি কি? দামি। হ্যাঁ, কলমটি দামি, এই সংবাদটা দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম যে মুবতাদা খবর মিলে গঠিত হয় এমন বাক্য হলেই সেই বাক্যকে আমরা কি বলতে পারবো? জুমলায়ে ইসমিয়া বলতে পারবো। ঠিক আছে, এরপরে জুমলা ইসমিয়া সম্পর্কে আরো কিছু কথা বলছে, তো চলো আমরা কথাটা একটু দেখে আসি। ফাল জুজউল আউয়ালু মিনাল জুমলাতিল ইসমিয়াতি ইয়াকুনু মুসনাদান ইলাইহি। হ্যাঁ, কি বলা হলো?
ফাল জুজউল আউয়ালু, অর্থাৎ এই যে আমরা প্রথম অংশ, অর্থাৎ একটা বাক্যের দুইটা অংশ থাকবে, তাই না? বা একাধিক অংশ তো থাকবেই, তার কারণ এক শব্দে তো আর একটা বাক্য হতে পারে না, ঠিক আছে? তাহলে ফাল জুজউল আউয়ালু, প্রথম যে অংশটা, হ্যাঁ, একটা বাক্যের বা জুমলায় ইসমিয়ার প্রথম যে মিনাল জুমলাতিল ইসমিয়া মানে কি, জুমলায় ইসমিয়ার প্রথম যে অংশটা, সে অংশটাকে কি বলা হয়? ইয়াকুনু মুসনাদান ইলাইহি, মুসনাদ ইলাইহি বলা হয়, ঠিক আছে? প্রথম অংশটা, জুমলা ইসমিয়ার প্রথম অংশ স্বাভাবিকভাবে কি থাকবে? মুসনাদ ইলাইহি থাকবে। আচ্ছা, আমরা ইসনাদের সম্পর্কগুলো সামনে আরো জানবো, ঠিক আছে? তবে এখন আপাতত এতটুকুই বুঝে আসুন যে আমরা যে মুবতাদা পড়লাম না, মুবতাদা কাদেরকে বলা হয়? মুবতাদা আর মুসনাদ ইলাইহি এগুলোর মধ্যে কিছুটা পার্থক্য আছে, তো আমরা এখন পার্থক্যের দিকে যাব না, পার্থক্য আমরা পরে করব, ঠিক আছে? তাহলে মুসনাদান ইলাইহি অর্থাৎ জুমলা ইসমিয়ার প্রথম যে অংশ, এটা স্বাভাবিকভাবে মুসনাদ ইলাইহি হয়, ঠিক আছে? গালিবান মানে কি? সাধারণত বা বেশিরভাগ সময়। গালিবান শব্দ যেখানে আসবে সেখানে আমরা বুঝবো কি, যে বেশিরভাগ সময় সে অর্থে আসে, ঠিক আছে? বেশিরভাগ সময় সে অর্থে আসে। এরপরে ওয়াইকালু লাহু আল মুবতাদাউ, যখন মুসনাদ ইলাইহি আসে জুমলা ইসমিয়ার মধ্যে, তখন তাকে আমরা কি বলি? তখন আমরা তাকে বলি মুবতাদা, হ্যাঁ, তখন আমরা তাকে বলি কি? মুবতাদা। এরপরে ওয়া জুজউহা সানি ইয়াকুনু মুসনাদান, এরপরে প্রথম অংশকে আমরা কি বললাম? মুসনাদ ইলাইহি। আর মুসনাদ ইলাইহি যখন হলো, তখন তাকে আমরা কি বলতে পারি? মুবতাদা বলতে পারি। এরপরে দ্বিতীয় যে অংশটা আছে, অর্থাৎ একটা বাক্যের প্রথম অংশটা আমরা দেখলাম, দ্বিতীয় অংশ যেটা আছে, দ্বিতীয় অংশকে আমাদের বলা হচ্ছে কি? মুসনাদ। দ্বিতীয় অংশকে আমাদের বলা হচ্ছে মুসনাদ, ঠিক আছে? আর এই যে মুসনাদ, এই মুসনাদের আরেকটা নাম হচ্ছে ওয়াইকালু লাহু আল খাবারু, আল খাবারু, ওয়াইকালু লাহু আল খাবারু। তাহলে দ্বিতীয় অংশকে আমরা কি বলি? খবর বলি। আমরা এই যে মুবতাদা খবর বুঝলাম না, সেটাই স্বাভাবিকভাবে আমরা এতটুকু বুঝে রাখি, মুসনাদ, মুসনাদ ইলাইহি, মুবতাদা খবর প্রায় কাছাকাছি, সিমিলার। কিন্তু মুবতাদা এবং খবর এ দুটি জুমলা ইসমিয়া ছাড়া জুমলায় ফেলিয়ার মধ্যে আসে না, ঠিক আছে? এটা হচ্ছে একটা পার্থক্য। কিন্তু মুসনাদ ইলাইহি যে কোনো বাক্যের ক্ষেত্রে আসবে, ঠিক আছে? মুসনাদ ইলাইহি এটা যে কোনো বাক্যের ক্ষেত্রে আসবে, ঠিক আছে? তো চলুন আমরা সামনে দেখি। ওয়াকাদ ইয়াকুনুল জুজউল আউয়ালু মিনাল জুমলাতিল ইসমিয়াতি মুসনাদান, ঠিক আছে? এখানে ওই যে আমরা গালিবান পড়লাম, গালিবান শব্দের অর্থ কি? প্রায় এমন হয়। স্বাভাবিক রুলস এটা যে কি, মুবতাদা আগে আসবে, খবর পরে আসবে, মুসনাদ আগে আসবে, মুসনাদ ইলাইহি পরে আসবে, না, মুসনাদ ইলাইহি আগে আসবে, মুসনাদ পরে আসবে। কিন্তু ওয়াকাদ ইয়াকুনু, এবং কখনো কখনো হয়, কি হয়? আল জুজউল আউয়ালু, প্রথম অংশ, অর্থাৎ একটা জুমলা ইসমিয়ার প্রথম অংশ বা বাক্যের প্রথম অংশ মুসনাদ হয়, মুসনাদ হয়, ঠিক আছে? অর্থাৎ আমাদের প্রথম অংশ কি হওয়া দরকার ছিল? মুসনাদ ইলাইহি হওয়া দরকার ছিল, তাই না? স্বাভাবিকভাবে আমরা আমাদের কি হওয়া দরকার ছিল? মুসনাদ ইলাইহি হওয়া দরকার ছিল, কিন্তু হয়নি। মাঝে মাঝেও কি হয়? মুসনাদ হয়। ওয়াইকালু লাহু আল খাবারুল মুকদ্দাম, যখন একটা মুসনাদ একটা বাক্যের সামনে চলে আসে, তখন সেটাকে কি বলা হয়? তাকে বলা হয় খাবারুল মুকদ্দাম, হ্যাঁ, তাকে বলা হয় কি? খাবারুল মুকদ্দাম। অর্থাৎ এমন একটা খবর যে খবরটা তার মুবতাদার সামনে চলে এসেছে, ঠিক আছে? মুবতাদার আগে চলে এসেছে। এরপরে ওয়াজুজউস সানি মুসনাদান ইলাইহি, এর পরে কি হয়? তার পরের অংশটা মুসনাদ ইলাইহি হয়ে থাকে, ঠিক আছে? এমনও হয়, তবে এটা স্বাভাবিক রুলস না, এটা সবসময় মাথায় রাখতে হবে। আপনাকে যদি কোনো একটা বাক্য বানাতে দেওয়া হয়, তখন আপনি হযবরল করে বানাতে পারবেন না, আপনাকে একটা রুলস মেনে বানাতে হবে, যে প্রথমে আমাদেরকে দিতে হবে মুসনাদ ইলাইহি, এরপরে দিতে হবে কি? মুসনাদ, স্বাভাবিকভাবে। এখন যদি কেউ ছন্দ মিলানোর জন্য আগে পরে করে, তাহলে কোনো সমস্যা নাই, হ্যাঁ? এরপরে ওয়াইকালু লাহুল মুবতাদাউল মুআখারাতু, যখন মুসনাদ ইলাইহিটা পরে আসে একটা বাক্যের, তখন এই যে মুসনাদ ইলাইহি, এটাকে বলা হয় কি? মুবতাদায়ে মুআখার, মুবতাদায়ে মুআখার, ঠিক আছে? যেমন আমরা একটা বাক্য দেখব, ফিল ফাসলি তালিবুন, ফিল ফাসলি তালিবুন, শ্রেণীকক্ষে একজন
ছাত্র রয়েছে। এখান থেকে আমরা কি বুঝতে পারি, এই যে ফিল ফাসলি এটা একটা কি অবস্থা বুঝিয়েছে না, অর্থাৎ এই যে তার পরবর্তীতে থাকা যে তলিবুন আছে ছাত্রটার অবস্থান বুঝিয়েছে না, যে ছাত্রটা কোথায় আছে, বর্তমান ছাত্রটা কোন জায়গায় অবস্থান করছে এটা বোঝাচ্ছে না। এজন্যই কি এই যে ফিল ফাসলি এই শব্দটাকে আমরা, এই শব্দ সমষ্টিকে আমরা বলছি মুবতাদায়ে না, এই শব্দকে আমরা বলছি কি খবরে মুকাদ্দাম। ঠিক আছে, খবরে মুকাদ্দাম। আর তার পরবর্তীতে থাকা তলিবুন যে আছে এই তলিবুনকে আমরা বলছি মুবতাদায়ে মুআখার, তাই না? কারণ মুবতাদায়ে মুআখার এজন্যই হয়েছে কারণ মুবতাদার অবস্থান কি সব সময় আগে থাকা, পূর্বে থাকা, কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে যে মুবতাদার অবস্থান পূর্বে না থেকে এটা থেকেছে পরে, কিন্তু খবরের যে অবস্থান সেটা কি আগে চলে এসেছে। এজন্যই কি বলা হবে, ফিল ফাসলি এতটুকুকে বলা হবে খবরে মুকাদ্দাম, আর তলিবুনকে বলা হবে মুবতাদায়ে মুআখার। ঠিক আছে, তলিবুনকে বলা হবে কি মুবতাদায়ে মুআখার। এরপরে আরো একটা উদাহরণ দেখি, ওয়ালাত তাবিলাতি কিতাবুন, ওয়ালাত তাবিলাতি কিতাবুন, টেবিলের উপরে একটি বই আছে। টেবিলের উপরে একটি বই আছে। এখানেও দেখুন একটা বই সম্পর্কে বলা হয়েছে, টেবিলের উপরে সম্পর্কে বলা যায় না। হ্যাঁ, একটা বই সম্পর্কে বলা হচ্ছে যে বইটি কোথায় আছে, বইয়ের অবস্থানটা কোথায়, তাই না? বইয়ের অবস্থানটা কোথায় এটা বোঝাচ্ছে। তা আপনাকে যদি কেউ প্রশ্ন করে ভাই তুমি কোথায় আছো, আপনি যদি আমি ঘরে আছি, এখানে আপনি আপনার সম্পর্কে বললেন না ঘরের সম্পর্কে বললেন, আপনি আপনার সম্পর্কে বললেন না, এটাই আর কি, যে আলাত তাবিলাতি কিতাবুন, টেবিলের উপরে একটি বই আছে। এখন টেবিলের উপরে যে একটি বই আছে, এখানে দেখুন কিতাবুন শব্দটা মুবতাদা, তাই না? তাহলে এটা কি হয়েছে, মুবতাদা হয়ে যেহেতু পরে এসেছে এজন্য মুবতাদায়ে মুআখার হয়েছে। আর আলাত তাবিলাতি এটা কি হবে, খবরে মুকাদ্দাম। ঠিক আছে, আলাত তাবিলাতি খবরে মুকাদ্দাম। তো এই ছিল কি আমাদের জুমলার প্রকারভেদ। ঠিক আছে, এতক্ষণ আমরা কি দেখলাম, জুমলা ইসমিয়ার প্রকারভেদগুলো দেখলাম, তাই না? জুমলা ইসমিয়া কিভাবে গঠন হয়। তো চলুন এরপরে আমরা দেখব জুমলায়ে ফেলিয়া কিভাবে গঠন হয়, সেটা আমরা এখন দেখব। এখানে বলা হচ্ছে প্রথমে জুমলায়ে ফেলিয়ার একটা সংজ্ঞা দেওয়া হবে। ঠিক আছে, একটা সংজ্ঞা দেওয়া হবে। তো চলুন আমরা সংজ্ঞাটা দেখি। অল জুমলাতুল ফি'লিয়াতু জুমলাতুন, জুমলায়ে ফি'লিয়া এমন একটা জুমলাকে বলে যে জুমলাটা তাতাকাওয়ানু মিনাল ফি'লি ওয়াল ফাইলি, যা ফাইল এবং ফেল দিয়ে কি হয় গঠিত হয়, যা ফাইল ও ফেলের মাধ্যমে গঠিত হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি কাতাবা হিলালুন, এই যে হিলাল একজন ব্যক্তি, ওই ব্যক্তি কি করেছে লিখেছে। তাহলে দেখুন কাতাবা হিলালুন, এখানে কাতাবা হচ্ছে ফেল আর হিলালুন হচ্ছে ফাইল। এই যে ফেল ফাইল মিলে যে একটা বাক্য গঠন হলো, এই বাক্যকে কি বলা হচ্ছে, এই বাক্যকে বলা হচ্ছে জুমলায়ে ফি'লিয়া। ঠিক আছে, এই বাক্যকে কি বলা হচ্ছে, জুমলায়ে ফি'লিয়া। এরপরে আরো একটা উদাহরণ দেওয়া আছে, ওয়াকরাআ সাঈদুন, ওয়াকরাআ সাঈদুন। এখানেও দেখুন করাআ, করাআ মানে কি সে পড়েছে, তাই না? করাআ সে পড়েছে, কে পড়েছে, সাঈদুন, সাঈদ পড়েছে। এখানেও কি সাঈদ কোন একটা কাজ করেছে, তো করাআ হচ্ছে ফাইল ফেল আর সাঈদ হচ্ছে ফাইল। তাহলে এই যে ফেল ফাইল মিলে একটা যে বাক্য গঠন হলো, এই বাক্যকে কি বলা হচ্ছে, এই বাক্যকে বলা হচ্ছে জুমলায়ে ফি'লিয়া। এরপর আছে ওয়াসামা মাজিদুন, ওয়াসামা মাজিদুন। তো এখানেও দেখুন সমা এটা হচ্ছে ফেল আর মাজিদুন এটা হচ্ছে কি ফাইল, সমা ফেল মাজিদুন ফাইল। তাহলে এই যে সমা এটা কি ফেল আর মাজিদুন যেহেতু ফাইল, এই দুটো শব্দ মিলে একটা বাক্য গঠন হয়ে গিয়েছে না? এই যে একটা বাক্য গঠন হয়ে গেল, এই বাক্যকেই আমরা কি বলছি, জুমলায়ে ফি'লিয়া বলছি। ঠিক আছে, আমরা এই বাক্যকেই বলছি জুমলায়ে ফি'লিয়া। এখানে একটা হিন্টস আপনাদেরকে দিই, সেটা হচ্ছে যে জুমলায়ে ইসমিয়ার মধ্যে কিন্তু জুমলায়ে ফি'লিয়া অন্তর্ভুক্ত হতে পারে। ঠিক আছে, যেমন ধরুন আপনি সেম এই সমা মাজিদুন কে যদি আপনি এভাবে বলেন মাজিদুন সমা, হ্যাঁ মাজিদুন সমা, তাহলে মাজেদটা কি আগে এসেছে না, মাজেদটা কি আগে এসেছে। এই যে মাজেদটা আগে এলো, এটা কি হয়েছে,
মুবতাদা হয়ে গেছে, মাজেদ আগে আসার কারণে এটা কি হয়ে গেছে, মুবতাদা হয়ে গেছে। এরপরে যে সমা আছে, এই সমা এর মধ্যে যে জমির আছে সেই জমিরটা হচ্ছে ফাইল, আর এরপরে সমা এটা হচ্ছে কি ফেল। ফেল ফাইল মিলে এটা কি হবে, একটা আলাদাভাবে জুমলা হয়ে যাবে, অর্থাৎ আলাদাভাবে জুমলায় ফেলিয়া হয়ে যাবে। কিন্তু আলাদাভাবে জুমলায় ফেলিয়া হলেও এটা যেহেতু তার শুরুতে কি আছে, মাজেদ আছে, তাহলে এই মাজেদ থাকার কারণে মাজেদ হবে মুবতাদা আর সমা হবে কি তখন তার খবর। ঠিক আছে, এখানে কোনো কনফিউশন থাকা যাবে না। হ্যাঁ, মাজিদুন যখন আগে আসছে তখন কিন্তু আমাদের বুঝতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে যে ফেলের আগে ফাইল কখনো মুকাদ্দাম হয় না, অর্থাৎ আগে আসে না। ফেল সবসময় কি থাকবে, ফাইলের আগেই থাকবে, অর্থাৎ ফাইল কখনো ফেলের আগে চলে আসবে এমনটা সম্ভাবনা নাই। তবে মাফউল কিন্তু আগে আসতে পারে, মাফউল কিন্তু ফেলেরও আগে আসতে পারে, ফাইলের তো আগে আসতেই পারে, ফেলেরও আগে আসতে পারে, কিন্তু ফাইল কখনো ফেলের আগে আসতে পারে না। এজন্য এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, মাজিদুন সমা যখন হচ্ছে তখন ফাইল আগে আসেনি। হ্যাঁ, সমার যে ফাইল আগে আসেনি, বরং আগে এসেছে মাজিদুন, মাজিদ হচ্ছে মুবতাদা, সমার মধ্যে তখন ফাইল হচ্ছে তার ভিতরে লুকিয়ে থাকা হুয়া বা হিয়া জমির। ঠিক আছে, এই আর কি। তো চলুন এরপর আমরা দেখি, আমরা জুমলায়ে ফাইলিয়া সম্পর্কে তো ঠিকঠাক বুঝতে পেরেছি, তাই না? তো চলুন এরপর আমরা জুমলায়ে ফাইলিয়া সম্পর্কে কিছু কথা দেখব। ফাল জুজউল আউয়ালু মিনাল জুমলাতিল ফাইলিয়াতি ইয়াকুনু মুসনাদান। এখানেই হচ্ছে একদম জুমলায়ে ইসমিয়ার একদম বিপরীত বিষয়টা হয়েছে। সেটা হচ্ছে জুমলায়ে ইসমিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি একটা বাক্যের প্রথম যে অংশটা থাকে সে অংশটাকে বলা হয় কি মুসনাদান ইলাইহি, এটা হচ্ছে গালিবান অধিকাংশ সময়, তাই না? কিন্তু আপনি যখন এটাকে জুমলায়ে ফাইলিয়ায় এনে পড়বেন তখন কি, যখন প্রথম অংশটা আসবে সেটা সবসময় কি থাকবে, জুমলায়ে ফাইলিয়ার প্রথম অংশ সবসময় মুসনাদ হবে। ঠিক আছে, কখনোই মুসনাদ ইলাইহি হবে না। মুসনাদ ইলাইহি হলেই বুঝতে হবে কি সেটা জুমলায়ে ইসমিয়া। যেমন আমরা উপরে একটা উদাহরণ দিয়ে দেখালাম না, মাজিদুন সমা, এখানে আপনি মাজিদুনকে কখনোই মুসনাদ বানাতে পারবেন না বা মুসনাদ ইলাইহিও বানাতে পারবেন না। মুসনাদ ইলাইহি হবে জুমলা ইসমিয়া হিসেবে হবে, জুমলায়ে ফাইলিয়া হিসেবে মুসনাদ ইলাইহি সেটা হবে না। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ফাল জুজউল আউয়ালু মিনাল জুমলাতিল ফাইলিয়াতি ইয়াকুনু মুসনাদান। এখানে কিন্তু একটা বিষয় লক্ষ্য করেন, ওখানে যেমন আমরা দেখেছিলাম গালিবান একটা শব্দ বৃদ্ধি আছে, জুমলা ইসমিয়ার ক্ষেত্রে গালিবান একটা শব্দ বৃদ্ধি আছে, কিন্তু এখানে কিন্তু কোনো শব্দ গালিবান বৃদ্ধি নাই। এক্ষেত্রে বোঝা যাচ্ছে কি জুমলায়ে ফাইলিয়ার ক্ষেত্রে সব সময় কি হবে, মুসনাদটা আগে আসবে। এমন কখনো হবে না যে মুসনাদটা পরে এসেছে আর মুসনাদ ইলাহিটা আগে এসেছে। এটা জুমলায়ে ইসমিয়ার ক্ষেত্রে হয়, কিন্তু জুমলায়ে ফাইলিয়ার ক্ষেত্রে এটা কখনো হয় না। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছেন? এরপরে ওয়াইকালু লাহুল ফিআলু, জুমলায়ে ফাইলিয়ার প্রথম যে অংশটা সেটা যাকে আমরা মুসনাদ বলছি সেটা কি হয়, সাধারণত ফেল হয়, সাধারণত না, এটা সবসময় ফেল হয়। ঠিক আছে, ওয়াজুজউহা সানি ইয়াকুনু মুসনাদান ইলাইহি, এবং তার দ্বিতীয় অংশ যেটা থাকে সেটা সবসময় কি হবে, মুসনাদ ইলাইহি হবে। হ্যাঁ, সেটা কি হবে, সবসময় মুসনাদ ইলাইহি হবে। আর ওয়াইকালু লাহু আল ফাইলু, আর তাকেই বলা হয় কি ফাইল, অর্থাৎ মুসনাদ ইলাইহি জুমলায়ে ফাইলিয়ার ক্ষেত্রে মুসনাদ ইলাইহি যেটা হয় তাকে আমরা কি বলি, ফাইল বলি। তাহলে আমরা কিন্তু দেখছি যে জুমলায়ে ইসমিয়া এবং জুমলায়ে ফাইলিয়া সব স্থানেই কিন্তু কি আছে, মুসনাদ ও মুসনাদ ইলাইহি আছে, কিন্তু এক এক জায়গায় জুমলা ইসমিয়ার ক্ষেত্রে মুসনাদ মুসনাদ ইলাইহির আলাদা কিছু নাম আছে, যেমন আমরা দেখেছি মুবতাদা খবর। এরপরে জুমলায়ে ফাইলিয়ার ক্ষেত্রেও কিন্তু মুসনাদ মুসনাদ ইলাইহি আছে, কিন্তু তার নাম কি ফেল ও ফাইল। ঠিক আছে, এই জিনিসটা কখনো ভোলা যাবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে চলুন আমরা এতক্ষণ ধরে মুসনাদ মুসনাদ ইলাইহি বলছি, মাথাটা খেয়ে ফেলছে না? তো চলুন আমরা মাথাটা খাওয়া থেকে আমাদেরকে বাঁচাই। তো সেটাই বলা হচ্ছে যে মুসনাদ ধরে যে আমরা এতক্ষণ চিল্লাচিল্লি করলাম, এই মুসনাদ কাকে বলে? মুসনাদ বলা হয় কালিমাতুন তুনসাবু ইলা কালিমাতিন উখরা নিসবাতান তাম্মান। কালিমাতুন এমন একটা কালিমা, হ্যাঁ, কালিমাতুন এমন একটা কালিমা যেই কালিমাকে নিসবত করা হয়, সম্পৃক্ত করা হয়, একটা শব্দের সাথে আর একটা শব্দের সম্পৃক্ত করা হয়
এটাই বলা হচ্ছে ইলা কালিমাতিন, এমন একটা কালিমা যে কালিমাকে আরেকটা কালিমার দিকে কি করা হয়, নিসবতে তাম্মা করা হয়, নিসবাতান তাম্মাতান, অর্থাৎ পরিপূর্ণ নিসবতটা হয়। পরিপূর্ণ নিসবত না হলে কিন্তু কি হবে না, মানে আপনি দুইটা শব্দ র্যান্ডমলি সাজিয়ে দিয়েছেন, তাহলে কিন্তু ওটা একটা বাক্য হবে না। আপনি ওভাবে যদি র্যান্ডমলি কোনো নিয়ম কানুন ছাড়াই হাজারো শব্দ পাশাপাশি রেখে দেন, কোনো কিছু বোঝাবে? জাস্ট একটা শব্দার্থই বোঝাবে, এছাড়া আর কিছুই বোঝাবে না। ঠিক আছে, তাহলে এটা সবসময় মাথায় রাখতে হবে, যে কোনো শব্দ যদি পাশাপাশি রেখে দেওয়া হয় তাহলে সেটা জুমলা হয় না, তাহলে সেটা বাক্য হয় না। বাক্য হওয়ার জন্য আমাদের কি করতে হয়, বাক্য হওয়ার জন্য আমাদের নিসবতে তাম্মা জরুরি। হ্যাঁ, নিসবতে তাম্মাটা জরুরি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম মুসনাদ কাকে বলে। মুসনাদ বলা হয় এমন একটা কালিমাকে যেই কালিমার সাথে কি আরেকটা কালিমা নিসবত করা হয়, তাকেই বলা হয় কি মুসনাদ। ঠিক আছে, অর্থাৎ এমন একটা কালিমা যার সাথে কি নিসবত করা হয় আরেকটা কালিমাকে। আমরা উদাহরণ দিলে বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবো। যেমন আমরা যদি বলি এখানে কমা রাশিদুন, হ্যাঁ কমা, আচ্ছা কমা রাশিদুন, এই যে এখানে কমা রাশিদুন বললাম, এখানে দেখুন কালিমাতুন তুনসাবু ইলা কালিমাতিন উখরা, এখানে দেখুন কোনটা আমাদের মেইন কালিমা যার দিকে আরেকজনকে নিসবত করানো হয়েছে। এখানে দেখুন এই যে রাশিদুন, এটাই কিন্তু মেইন, তাই না? একজন ব্যক্তি, তার সম্পর্কে বলা হচ্ছে সে কমা, সে দাঁড়িয়েছে। এখানে কমা সম্পর্কে কিন্তু কিছু বলা হয়নি, বলা হয়েছে কি সম্পর্কে, একজন রাশেদ ব্যক্তি সম্পর্কে, যে ব্যক্তিটা কি দাঁড়িয়েছে, তাই না? যে ব্যক্তিটা দাঁড়িয়েছে। তো এটাই হচ্ছে কি, এখানে আমরা দেখতে পাচ্ছি কমা রাশেদুন পরিপূর্ণ একটা বাক্য হয়ে গেছে, তাই না? এটা পরিপূর্ণ একটা বাক্য হয়ে গেছে। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে নিসবতে তাম্মাটাও কি পেয়ে যাচ্ছি। তাহলে আমরা মুসনাদ বুঝতে পারছি যে মুসনাদ হচ্ছে এমন একটা কালিমা যে কালিমার সাথে আরো একটা কালিমাকে কি করা হয়, যুক্ত করা হয়, নিসবত করা হয়। ঠিক আছে, এরপরে ওয়াল মুসনাদু ইলাইহি, আর মুসনাদ ইলাইহি কাকে বলে, ওটা হচ্ছে ওই যে যার সাথে নিসবত করা হলো সেটাই কি মুসনাদ ইলাইহি। সেটা এখানে বলা হচ্ছে কালিমাতুন তুনসাবু ইলাইহা কালিমাতান উখরা নিসবাতান তাম্মাতান। ঠিক আছে, নিসবতে তাম্মা থেকে আমরা কি বুঝতে পারি, যে স্বাভাবিকভাবে সিরিয়াল ভাবে যদি কোনো একটা শব্দ, একাধিক শব্দ যদি পাশাপাশি রাখা হয় তাহলে কিন্তু সেটা কোনো জুমলা হয় না, এবং সেই নিসবতটা কোনো নিসবতে তাম্মা হয় না। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে কালিমাতুন তুনসাবু ইলাইহা, ইলাইহা বলতে এই হায়ের মার্জি যাবে কোথায়, কালিমার উপর। ঠিক আছে, কালিমার দিকে হায়ের মার্জি ফিরবে। তাহলে মুসনাদ ইলাইহি বলা হয় কালিমাতুন তুনসাবু ইলাইহা কালিমাতান উখরা, হ্যাঁ, যার দিকে আরো একটা কালিমা কি করা হয়, নিসবত করা হয়, নিসবাতান তাম্মান, একদম নিসবতে তাম্মা করা হয়। ঠিক আছে, একেই বলা হয় কি মুসনাদ ইলাইহি। আমরা একদম স্বাভাবিকভাবে যদি বুঝতে পারি, সেটা হচ্ছে যে এমন কালিমা যাকে আরেকজনের দিকে নিসবত করা হয় তাকে বলা হয় কি মুসনাদ, আর যার দিকে নিসবত করা হচ্ছে সে হচ্ছে কি মুসনাদ ইলাইহি। এখানে আমরা কমা রাশিদুন শব্দ দেখলাম, তাই না? কমা রাশিদুনের ক্ষেত্রে এই যে রাশিদুন, এর দিকে কি করা হচ্ছে, বাকি সব কথা বলা হচ্ছে, অর্থাৎ বাকি যত কথা আছে সবগুলো রাশিদুন শব্দের দিকে নিসবত করা হচ্ছে, তাই না? বাকি শব্দের দিকে যেহেতু নিসবত করা হচ্ছে, তাহলে বাকি শব্দগুলোই হচ্ছে কি নিসবতে তাম্মা হয়েছে, যেহেতু বাকি শব্দগুলোকে আমরা বলবো মুসনাদ। ঠিক আছে, আর রাশিদুন শব্দ এটাকে কি বলছে, আমরা মুসনাদ ইলাইহি বলছি। ঠিক আছে, এরপরে দেখুন ফালিসমু ইয়াকুনু মুসনাদান ওয়া মুসনাদান ইলাইহি, এই যে ইসিম, ইসিম ফেল হরফ, আমরা এগুলো পড়েছি না? আমরা কিন্তু গত ক্লাসগুলোতে এগুলো পড়েছি, ইসিম ফেল হরফ সম্পর্কে আমরা সবকিছু জানি, তাই না? এটাই বলা হচ্ছে ফালিসমু ইয়াকুনু মুসনাদান ওয়া মুসনাদান ইলাইহি। ইসিম যে আছে, ইসিম মুসনাদও হতে পারে, মুসনাদ ইলাইহিও হতে পারে। ঠিক আছে, কিন্তু ওয়াল ফিআলু ইয়াকুনু মুসনাদান ফাকাত ওয়ালা ইয়াকুনু মুসনাদান ইলাইহি, কিন্তু ফেল সবসময় কি হবে, মুসনাদ হবে, মুসনাদ ইলাইহি কখনো হতে পারবে না। সেটাই বলা হলো ইয়াকুনু মুসনাদান ফাকাত, অর্থাৎ ফেল সবসময় কি হবে, মুসনাদ হবে, শুধু মুসনাদ হবে, ওয়ালা ইয়াকুনু মুসনাদ ইলাইহি, মুসনাদ ইলাইহি হতে পারবে না। আর আমাদের বাকি থাকে আরো একটা হরফ, আরো একটা লফজ, সেটা হচ্ছে ওয়াল হারফু
লা ইয়াকুনু মুসনাদান ওয়ালা মুসনাদান ইলাইহি। আর হরফ হচ্ছে কি মুসনাদও হতে পারে না, মুসনাদ ইলাইহিও হতে পারে না। ঠিক আছে? আচ্ছা, এবার চলুন আমরা নিসবত সম্পর্কে আরো কিছু তথ্য জেনে আসি। এখানে বলা হচ্ছে নিসবতে তাম্মা, যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি, বারবার বকবক করছি, নিসবতে তাম্মা আসলে কাকে বলে সেটা এখানে বলা হচ্ছে। ওয়ান নিসবাতু তাম্মাতু, নিসবতে তাম্মা কাকে বলা হয়? তাআল্লুকুন। তাআল্লুকুন শব্দের অর্থ কি? সম্পর্ক। এমন একটা সম্পর্ককে বলে, কার মাঝে সম্পর্কটা হবে? বাইনা কালিমাতাইনি, ঠিক আছে, দুইটি কালেমার মাঝে। হ্যাঁ, সম্পর্ক কার সাথে হবে? আমাদের সাথে তো সম্পর্ক হবে না, সম্পর্ক হবে দুটি শব্দের মাঝে। অর্থাৎ দুটি শব্দের মাঝের এমন একটা সম্পর্ককে বলে যেই সম্পর্কটা ইউফিদুস সামিয়া। ইউফিদুস সামিয়া, সামিয়া হচ্ছে মাফউল। ইউফিদুস সামিয়া, একজন শ্রোতা তাকে কি করবে? ফায়দা দিবে, উপকৃত করবে। ঠিক আছে, কি উপকৃত করবে সেটা বলছে ফাইদাতান তাম্মাতান। ফাইদাতান তাম্মাতান অর্থাৎ ফায়দাটা পরিপূর্ণ হবে। ঠিক আছে, এমন না যে হলো দিল ওই কিছুই বুঝলো না, কথার আগা মাথা, এমন হয় না। যে আমি যদি বলি আমার গাড়ি, এই যে আমার গাড়ি, এখানেও কিন্তু দেখুন আমরা দুইটা শব্দকে একটা শব্দের সাথে কিন্তু নিসবত করেছি। নিসবত করিনি, এখানে কিন্তু নিসবত করেছি, তাই না? আমার গাড়ি, আমি তো বলিনি যে আমি গাড়ি, এভাবে তো আর বলিনি যে আমি আলাদা শব্দ গাড়ি আলাদা শব্দ, বরং আমি আমার গাড়ি একটা সম্বন্ধ যুক্ত করেছি, একটা সম্বন্ধ এখানে কি করেছি? যুক্ত করেছি, সম্পর্ক করেছি। কিন্তু এই সম্পর্কটা কিন্তু পরিপূর্ণতা পায়নি, তাই না? সম্পর্কটা পরিপূর্ণতা পায়নি। তো পরিপূর্ণতা কখন পাবে? আমি যখন বলবো আমার গাড়িটা ভালো। এই যে আমরা ভালো বলছি, তখন হচ্ছে আমার গাড়ি সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা চলে আসছে। ও আচ্ছা, তোমার গাড়িটা ভালো। আরেকজন যে শ্রোতা আছে আমার কথা থেকে সে কি এটা বুঝতে পারছে যে ও হ্যাঁ, ওর কথাটা তাহলে ঠিক আছে, ওর গাড়িটা ভালো, এটা বুঝতে পারছে। কিন্তু যখন আমি বলবো আমার গাড়ি, তখন কিন্তু অনেক সম্ভাবনা থাকে যে তোমার গাড়ি কি হারাইছো নাকি কিনছো, কিছুই তো বোঝা যায় না, এই আর কি। তাহলে আমরা বুঝতে পারলাম যে নিসবতে তাম্মাটা কেন জরুরি। হ্যাঁ, আর নিসবতে তাম্মাটা কাকে বলা হয়? দুটি শব্দের মাঝে এমন একটা সম্পর্ক বলে যে সম্পর্কটার মাধ্যমে একজন শ্রোতা বুঝতে পারে কি তার কথাটা পরিপূর্ণভাবে। হ্যাঁ, এটাই হচ্ছে কি তাআল্লুকুন বাইনা কালিমাতাইনি, দুইটা শব্দের মাঝে এমন একটা সম্পর্ককে বলে যেই সম্পর্কটা ইউফিদু। হ্যাঁ, এখানে ফেল ফাইল এই যে ব্যাখ্যাগুলো করে পড়ানো হয়, মানে একটা শব্দ একটা অক্ষর না বুঝে কিন্তু সামনে আগানো যাবে না। ঠিক আছে, সবগুলো আমি ব্যাখ্যা করে করে কিন্তু বলে দিই। ইউফিদুল ফাইল কে হচ্ছে এখানে তাআল্লুক শব্দটা হচ্ছে। ঠিক আছে, ফাইল বলতে ইউফিদুর মধ্যে যে জমিরটা আছে এই জমিরটা তাআল্লুকের দিকে ফিরবে। ঠিক আছে, তাহলে তাআল্লুকুন বাইনা কালিমাতাইনি, দুটি কালিমার মধ্যে এমন একটা সম্পর্ককে বলে যেই সম্পর্কটা ইউফিদুস সামিয়া, শ্রোতাকে, যে ব্যক্তি শুনছে তাকে কি করে? ফায়দা দেয়। ফাইদাতান তাম্মাতান, এটা হচ্ছে কি আমাদের তাকিদ স্বরূপ বলা আছে। ফাইদাতান তাম্মাতান অর্থাৎ পরিপূর্ণ ফায়দা দিবে। ঠিক আছে, আর পরিপূর্ণ ফায়দা দিলেই তাকে কি বলা হবে? ওয়ায়ুকালু লাহা আল ইসনাদু। এই যে একটা কাজ করা, তাই না, এই যে একটা সম্বন্ধ যুক্ত করা, এবং যুক্ত করার মাধ্যমে যখন শ্রোতা বুঝতে পারলো আমার কথাটা, এই যে এই একটা চলমান কাজ একটা হলো না, এই ক্রিয়াকে আমরা বলছি কি ইসনাদ। হ্যাঁ, এই ক্রিয়াকে আমরা বলছি ইসনাদ। মুসনাদ আলাদা জিনিস, মুসনাদ ইলাইহি আলাদা জিনিস। আর মুসনাদ এবং মুসনাদ ইলাইহির মধ্যে এই যে একটা কাজ হলো, দুজনের মধ্যে একটা সম্পর্ক হলো, এই সম্পর্কটার নাম কি? এই সম্পর্কটার নাম হচ্ছে ইসনাদ। আমরা রিয়েল লাইফ থেকে কি বুঝতে পারি? একজন ছেলে আর একজন মেয়ে, দুজন মিলে যেই সম্বন্ধটা করে সেটাকে আমরা কি বলি? রিলেশন বলি, তাই না? সেটাই একদম সেম। এরপরে দেখি আমরা সুম্মা কুল্লু ওয়াহিদিন মিনাল জুমলাতিল ইসমিয়াতি ওয়াল ফি'লিয়াতি ইসমানি। এখানেও দেখুন আমাদের জুমলায়ে ইসমিয়া এবং জুমলায়ে ফি'লিয়া এই দুটিকেও আলাদা আলাদা ভাবেই এগুলো কয় প্রকার? এগুলো হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে খাবারিয়াতুন আর একটা হচ্ছে ইনশাইয়াতুন। ঠিক আছে, অর্থাৎ জুমলায়ে ইসমিয়া এটাও খাবারিয়াতুন হয়, এরপর জুমলায়ে ফি'লিয়া এটাও খাবারিয়াতুন হয়, এরপরে জুমলায়ে ইসমিয়াও ইনশাইয়া হয়, আবার জুমলায়ে ফি'লিয়া এটাও কি
ইনশাইয়াও হয়। ঠিক আছে, তাহলে এগুলোর আমরা প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে উল্লেখ করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা জুমলায়ে খাবারিয়াটা কাকে বলে সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, ফাল জুমলাতুল খাবারিয়াতু জুমলাতুন, জুমলায়ে খাবারিয়া এমন একটা জুমলাকে বলে যে জুমলাটা কি তাহতামিলুস সিদকা ওয়াল কিযবা, যে জুমলা সত্য এবং মিথ্যা উভয়টার কি সম্ভাবনা রাখে। ঠিক আছে, অর্থাৎ একটা বাক্য শুনলে আপনি যখন শ্রোতাকে বলতে পারবেন যে তুমি মিথ্যাবাদী বা তুমি সত্যবাদী, তাহলে সেটা কি হয়ে যাবে, জুমলায়ে খাবারিয়া হয়ে যাবে। ঠিক আছে, মিসলো যেমন সল্লা হিলালুন, হেলাল নামাজ পড়েছে, কারণ আপনি বললেন তুমি মিথ্যা বলছো, কারণ হেলাল নামাজ পড়েনি, হইতে পারে না? হেলাল নামাজ পড়েছে আমি বললাম, কিন্তু কেউ আমাকে বলে না নামাজ পড়েনি বা পড়েছে। এই যে তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলছে, বা তার এই কাজটা সত্য বা মিথ্যা হওয়ার সম্ভাবনা যে রাখছে, একেই কি বলা হচ্ছে, জুমলায়ে খাবারিয়া বলা হচ্ছে। ঠিক আছে, এরপরে ওয়াসামা বিলালুন, বেলাল রোজা রেখেছে। তো এখানেও দেখুন বেলাল যে রোজা রেখেছে, তো এটা তো সত্য হতে পারে মিথ্যাও হতে পারে, তাই না? বেলাল রোজা নাও রাখতে পারে। এই যে এরপরে আপনি যদি চান যে এই সংবাদটা দিল তাকে আপনি বলতে পারেন তুমি মিথ্যা বললা বা তুমি সত্য বলেছো। এই দুইটা কথা বলা কি সহি না? সহি তো, এজন্যই কি হবে, এটা জুমলায়ে খাবারিয়া হবে। এরপরে ঠিক এভাবে হবে কি আর রাজুলু সালিহুন, লোকটি সৎ। এমনও হইতে পারে যে আপনি মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, লোকটি সৎ না, তাই না? সেক্ষেত্রে আপনি মিথ্যাবাদী হয়ে গেলেন। এটাই হচ্ছে জুমলায়ে খাবারিয়ার বৈশিষ্ট্য। অর্থাৎ জুমলায়ে খাবারিয়া তখনই হবে যখন তার শ্রোতাকে না, যখন তার বক্তাকে সত্য বা মিথ্যাবাদী বলা যাবে। আরেকটা হচ্ছে সেই যে বক্তব্যটা দিল সেই বক্তব্যটাকেও সত্যায়ন বা মিথ্যায়ন করা যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমাদের জুমলায়ে খাবারিয়া। এরপর চলুন আমরা জুমলা আরো একটা প্রকার, সেটা হচ্ছে জুমলাতুল ইনশাইয়া। জুমলায়ে ইনশাইয়া কাকে বলে, সেটা হচ্ছে জুমলায়ে খাবারিয়া একদম বিপরীত দিকটা। সেটা হচ্ছে কি জুমলাতুন, এমন একটা জুমলাকে বলবে লা তাহতামিলুস সিদকা ওয়াল কিযবা, যেটা কি সত্য মিথ্যার সম্ভাবনা রাখে না। ঠিক আছে, যেটা সত্য মিথ্যার সম্ভাবনা রাখে না। যেমন কি বলা হচ্ছে ইকরা, তুমি পড়ো। এই যে আমরা বলছি ইকরা, তুমি পড়ো। এখন আপনাকে কেউ বললো যে ইকরা, তুই পড়, আপনি বললেন তুমি সত্যবাদী বা তুমি মিথ্যাবাদী, এটা বলা কি সহি হলো? এটা একটা ভুল না? মানে বাক্য প্রশ্নটা কি আর উত্তরটা কি, মানে দুইটার মধ্যে কিন্তু কোনো মিল নাই। এজন্য কি হবে, এটা জুমলায়ে ইনশাইয়া হবে। আমরা জুমলায়ে ইনশাইয়ার নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ জুমলায়ে ইসমিয়া নিয়ে যত সমস্যা আছে সবগুলো সমস্যা ক্লিয়ার করবো, এবং জুমলায়ে ইনশাইয়া কত প্রকার হয় সেটাও আমরা দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এরপরে দেখি ওয়াক্তুব, তুমি লেখো। এক্ষেত্রেও দেখুন যে আপনি আমর নাহি, অর্থাৎ আপনি কাউকে আদেশ করছেন বা কাউকে নিষেধ করছেন, এই জিনিসগুলো বা এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি তার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলতে পারেন না, তাই না? তার কথাকেও আপনি সত্য বা মিথ্যা কোনোটার দাবি রাখতে পারেন না, কারণ দাবি রাখা যায় ওই সব বাক্যে যেসব বাক্য কি জুমলায়ে খাবারিয়া হয়। ঠিক আছে, এরপরে আরো একটা উদাহরণ আছে ওয়া আনতা তিলমিজুন, ওয়া আনতা তিলমিজুন, তুমি কি একজন ছাত্র? এই যে কেউ আপনাকে প্রশ্ন করলো তুমি কি একজন ছাত্র, আপনি তো বলতে পারবেন না যে না ভাই তুমি মিথ্যা বলতেছো। ও তো বলেনি যে তুমি ছাত্র, বরং বলছে তুমি কি ছাত্র, তোমাকে প্রশ্ন করেছে। এই যে প্রশ্নের বিপরীতে কি করা যায় না, কাউকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় না। তো এই যে কাউকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যাচ্ছে না, একেই কি বলা হচ্ছে আরবিতে, জুমলায়ে ইনশাইয়া। আর যদি সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় তাহলে তাকে আমরা বলবো জুমলায়ে খাবারিয়া। ঠিক আছে, তো এই সবক থেকে আপনারা কি বুঝলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে সেটা আমাকে অবশ্যই জানাবেন, আমি ইনশাআল্লাহ সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সুপ্রিয় তালাবুল ইলম, আজকের পাঠ এ পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা জুমলা ইনশাইয়া নিয়ে আরো দীর্ঘ আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।